বাবা সাহেব আম্বেদকর প্রসঙ্গে শাহী মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল। কলকাতার 28 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যে তোলপাড় সংসদ। বৃহস্পতিবারই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। জানিয়েছিলেন শাহী মন্তব্যে তিনি স্তম্ভিত। Bengal is a Calcutta is a cultural capital of India. I'm shocked about the comments of Ambedkar, Baba Saheb Ambedkar. এই ইস্যুতে প্রতিবাদ মিছিলের ডাক দেন তৃণমূল নেত্রী। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ মিছিলের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, আগামী 23শে ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলে সামিল হবে তৃণমূল। সেই মতোই সোমবার প্রতিবাদ মিছিলে সামিল হলো তৃণমূল। এদিন কলকাতার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে মিছিলে পা মেলান তৃণমূল নেতা কর্মীরা। अमित शाह भाजपा लीडर, सेंट्रल मिनिस्टर, उन्होंने बाबा साहेब अम्बेडकर का इंसल्ट किया, अपमान किया। हमारा ख्याल से, हमारा सोच से ये सिर्फ बाबा साहेब अम्बेडकर का इंसल्ट नहीं है, बल्कि ये पूरा हमारा संविधान का इंसल्ट है। ये बीजेपी संविधान नहीं मानता, संविधान का स्पिरिट नहीं मानता। কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেন এই প্রতিবাদ? গত মঙ্গলবার 17 ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেছিলেন, এখন এক ফ্যাশন হয়েছে, আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। मान्यवर, अभी एक फैशन होगा, अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। শাহী মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস। বিষয়টি নিয়ে উত্তাল সংসদ, মুখর তৃণমূল সহ অন্যান্য সব বিরোধী দলগুলি। এবার আম্বেদকর ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচি থেকেই কুণাল অমিত শাহর ইস্তফার দাবি করেন। हम लोग ये बोलता है कि ये अमित शाह को क्षमा चाहना चाहिए, उनको क्षमा मांगना चाहिए या उनको इस्तीफा देना होगा। अमित शाह जिस तरह से इंसल्ट किया बाबा साहेब अम्बेडकर को, उनको इस्तीफा देना पड़ेगा, क्षमा मांगना पड़ेगा। কুণালের অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে খেলা করে। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, যারা সংবিধান তৈরি করেছিলেন, যারা সংবিধান রক্ষা করতে চান, তাদের সকলেরই অপমান। এরা শুধু ধর্ম নিয়ে খেলা করে। বিজেপি যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে আক্রমণ করেছে, অপমান করেছে, আমরা তার প্রতিবাদ করছি। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, যারা সংবিধান লিখেছিলেন, যারা সংবিধানকে রক্ষা করতে চান, যারা সংবিধান নিয়ে চলতে চান, তাদের প্রত্যেককে অপমান করা। তাই সংসদের ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। বিজেপি যে জাতপাত নিয়ে রাজনীতি করে সেই অভিযোগ আগে থেকেই করে এসেছে তৃণমূল। এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন মমতা। বলেছিলেন, অমিত শাহ আপত্তিকর মন্তব্য করেছেন, তাও আবার গণতন্ত্রের মন্দিরের মধ্যে বসেই। এই মন্তব্য শুধু আম্বেদকরকেই নয়, তাকে যারা মেনে চলেন, তার ভাবধারায় যারা চালিত হন, তাদেরকেও অপমান করেছে। এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। শোভি সানালের রিপোর্ট, সময় কলকাতা।